টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 14টা। এই 14টা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমার সিকিউ প্রশ্ন আসবে কয়টা? তাহলে তোমার প্রিপারেশনটা কিভাবে নিতে হবে তুমি কি বুঝতে পারতেছো? এখানে কোনো অপশন থাকবে না। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অর্ক স্যার, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান পড়াই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে এখন বার্ষিক পরীক্ষা দিচ্ছ, অনেকে আছো তারা বৃত্তি পরীক্ষা দিবা। বৃত্তি পরীক্ষা কিভাবে দিতে হয়, বৃত্তি পরীক্ষায় কত নম্বরের বৃত্তি পরীক্ষা, বৃত্তি পরীক্ষার জন্য কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, এসব জানাতে আমি অর্ক স্যার নিয়ে এসেছি জুনিয়র বৃত্তি পরীক্ষা স্পেশাল প্রোগ্রাম। এই প্রোগ্রামে কি কি থাকছে, কিভাবে পড়াবো, কিভাবে আমি তোমাকে বৃত্তি পরীক্ষার জন্য উপযোগী করে গড়ে তুলবো, তার সবই থাকছে এই ভিডিওতে। দেখো, জুনিয়র বৃত্তি পরীক্ষার রোড ম্যাপ টু A+। A+ বলতে 50-এর মধ্যে আমার মিনিমাম 45+ নাম্বার যদি আমি পাই, তাহলে আমি এই সাবজেক্ট না, ওভারঅল সাবজেক্টে যদি আমি 90+ নাম্বার পাই, তাহলে আমি বৃত্তি পরীক্ষা পাবো। এখন জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিজ্ঞান থেকে থাকবে হচ্ছে 50 নাম্বার। 50 নাম্বার কিভাবে থাকবে? বহু নির্বাচনী কোশ্চিন থাকবে হচ্ছে 10টা এমসিকিউ থাকবে, 10টা এমসিকিউ 10 মার্ক, 10টা এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 মার্ক, এবং সৃজনশীল প্রশ্ন থাকবে 3টা সৃজনশীল প্রশ্নের জন্য 30 মার্ক। দেখো, তুমি এখন যে বার্ষিক পরীক্ষাগুলো দিচ্ছ, সেখানে কিন্তু সৃজনশীলের জন্য অপশন থাকে, 5টা থাকে 4টা দিতে হয়, বা 8টা থাকে 7টা দিতে হয়। কিন্তু বৃত্তি পরীক্ষার সৃজনশীলে তোমার কোনো অপশন থাকবে না, এবং সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা? 3টা। তুমি কি জানো তোমার বিজ্ঞান বই অধ্যায় কয়টা? বৃত্তির সিলেবাসে কিন্তু কোনো অধ্যায় তোমার বাদ দেয় নাই। তাহলে কোন 3টা চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন আসবে? কোন 3টে চ্যাপ্টার তুমি ভালো করে পড়বা? কোন চ্যাপ্টারগুলো তোমার বেশি ইম্পর্টেন্ট করে পড়া দরকার? এটার জন্য তোমার একটা প্রপার গাইডলাইন দরকার। আমি অর্ক এই জুনিয়র বৃত্তি স্পেশাল প্রোগ্রামে বিজ্ঞান বিষয়ের কোর্স ফি মাত্র 500 টাকা। নামমাত্র কোর্স ফিতে আমি জানানোর চেষ্টা করব বৃত্তি পরীক্ষার জন্য তোমার কোন চ্যাপ্টারগুলা বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারগুলা বেশি ফোকাস দিয়ে পড়তে হবে, এই বিষয়গুলা। দেখো, তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, টোটাল চ্যাপ্টার আছে 14টা। কয়টা চ্যাপ্টার বলো তো? টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 14টা। এই 14টা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমার সিকিউ প্রশ্ন আসবে কয়টা? 3টা। 3টা সিকিউ আসবে। 3টা সিকিউ এর মার্ক হচ্ছে 30 নাম্বার। এখানে কোনো অপশন থাকবে না। 14টা চ্যাপ্টার মিলা তোমার এমসিকিউ থাকবে 10টা। মানে কি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ থাকবে না। তাহলে তোমার প্রিপারেশনটা কিভাবে নিতে হবে তুমি কি বুঝতে পারতেছো? 14টা চ্যাপ্টার থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা। তাহলে দেখো, এই চ্যাপ্টারগুলো কিভাবে পড়বা, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এগুলো যদি জানতে চাও তাহলে চলে আসো অর্ক স্যারের জুনিয়র বৃত্তি স্পেশাল বিজ্ঞান প্রোগ্রামে। আমাদের ঠিকানা ইডু পয়েন্ট একাডেমি, ডি ব্লক, 6 নম্বর রোড, 20 নম্বর হাউসের নিচতলায়। আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে মেরাদিয়া হাটের পাশে, এইচ ব্লক, 4 নম্বর রোড, 18 নম্বর হাউসের 3য় তলায়। সবাইকে ধন্যবাদ।